खबरों में एक बार फिर रुख करेंगे पश्चिम मेदिनीपुर की ओर। पश्चिम मेदिनीपुर से हैरान कर देने वाली घटना, रविंद्र नगर स्थित रामकृष्ण आश्रम ठाकुरबाड़ी विवादों में घिर गया है। अपनी बेटी से मिलने आई एक महिला को आश्रम के लोगों ने मिलने नहीं दिया और जबरन बाहर निकालते हुए मारपीट भी की। महिला का आरोप है कि उसकी बेटी को मानसिक रूप से दवाओं के जरिए काबू में रखा गया है। स्थानीय लोगों ने भी आश्रम पर देह व्यापार और कई असामाजिक गतिविधियों के आरोप लगाए हैं। रात में ही आश्रम में महंगी गाड़ियों का आना जाना और शिकायत करने वालों को धमकाने की बात सामने आई है। फिलहाल पुलिस और नगर निगम ने जांच शुरू कर दी है, लेकिन इलाके में गुस्सा और डर दोनों का माहौल है। না আমি স্বেচ্ছা পাঠাইনি, আমার মেয়েকে ব্রেন ওয়াশ করে নিয়ে এসছে জয়ানন্দ মহারাজ। উনি এখন এই আশ্রম চালাচ্ছে। মেয়ে ছেলেদের আশ্রমে বেটা ছেলে কেন থাকবে? হ্যাঁ, ওকে ব্রেন ওয়াশ করে নিয়ে এসছে। আমার মেয়ে কল সেন্টারে কাজ করছিল, ওকে কিভাবে যোগাযোগ করেছে, কিভাবে হয়েছে সবার সামনে আলোচনা করুক, বলুক, বিচার করুক, তাহলে আমি বলবো যে হ্যাঁ সত্যিকার করছে। হ্যাঁ, সব জায়গায় দেখেছি দাদা, সব জায়গায়। কোন জায়গায় আমি একটা মেয়ে ছেলে হয়ে আমি যে কোন জায়গায় যাইনি কোনো মানে নেই। একটা বেটা ছেলে জানা পেরেছে, তারপর ডবল আমি করেছি। লিলুয়া থানা অ্যালাউ করেনি, কোতোয়ালি থানা অ্যালাউ করেনি, কেন? মমতা দি অ্যালাউ করেনি, কেন? কেন? জন্মটা কে দিল? অ্যাডাল হয়ে গেছে বলে কইছে। তারপরে আমি গেছিলাম, যাওয়ার পরে বলেছিলাম কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে এখানে আশ্রমের নামে কোনো বেআইনি কাজ হচ্ছে বা অবৈধ কোনো কার্যকলাপ হচ্ছে? হ্যাঁ, আমি জানি কাজ হচ্ছে। কি কাজ হয় বলে আপনার ধারণা? আমার ধারণা মেয়ে ছেলে মেয়ে নিয়ে ব্যবসা করছে, দেহ ব্যবসা করে। হ্যাঁ হ্যাঁ, দেহ ব্যবসা করছে। আমরা যেটা দেখতাম রাত্রেবেলা ভোরবেলার দিকে গাড়ি আসছে, বড় একটা গাড়ি চলে এলো 3:30 4টার সময়। মেয়েগুলো কান্নাকাটি করছে, মেয়েগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আজ থেকে ধরুন 5 বছর 6 বছর আগের ঘটনা বলছি। তুলে নিয়ে চলে গেল, আবার 2-3 ঘন্টা পরে ওদেরকে রেখে দিয়ে চলে যাচ্ছে। তা কোথায় যাচ্ছে? ভোরবেলা কোন সেবার কাজে যাচ্ছে? এখানে কি ব্যক্তি দেখে গেট খোলা হয়? অবশ্যই, একদম জোর গলায় বলবো। আপনারা তো নিজে সকাল থেকে দেখছেন গেট তো খুলছেই না। আমরাও যদি এখন বেল বাজাই খুলবে না। আর যদি যে টাইমিংটা আছে, যদি সেই টাইমটা গেটটা খোলা হয়, শুধু ওনার চেনাশোনা থাকবে, ফোন করবে, পারমিশন হবে, গেটটা ফুট করে খোলা হয়ে যাবে। আমরা তো আজকেও সন্ধ্যেবেলা দেখলাম। আমরা চাইছি যদি এটা বলি যে ঠিক আছে, যদি মনে হয় খুবই উনি ভদ্রভাবে কাজ করছে, তাহলে জনসাধারণের জন্য দরজাটা খোলা হোক, ওপেনলি খোলা হোক। ঠিক আছে, তাহলে সকাল থেকে খোলা থাকবে, সমস্ত সব অল ওভার প্রতিটা আমরা সবাই যাতায়াত করে ভিতরে ঢুকবো, আবার ওনার টাইম মতো বন্ধ হবে। আমরা তাহলে দেখতে পারবো কোথায় ঠাকুর আছে, কি আছে। শুধু পার্টিকুলার কিছু পার্সনের জন্য হবে না, আমাদের জন্য। আমাদের ঢুকতেই দেয়নি তো, পারমিশন নেই তো। যে হারে আমরা থ্রেট পেয়েছি না, আমরা যে হারে থ্রেট আমাদের পাই, যে হারে আমরা ভয় পাইনি। আমরা সব জায়গায় গেছি, কোতোয়ালি থানায় গেছি, পাট্টা বাজার, আমার ওখানে প্রত্যেকে আমার নাম আছে, থানায় নাম উঠেছে, সব জায়গায় প্রোটেস্ট করেছি। নিশ্চয়ই একটা মেয়ে হিসাবে এতগুলো মেয়েকে দেখছি, আর মেয়েগুলোকে পুরো রোবট, প্রত্যেকটা রোবট। কি নাম আমরা এখানে যে মহিলাদের রাখা হয়, কি করানো? ওদের কিচ্ছু, ওরা পড়াশোনাও করায় না, কিচ্ছু করায় না। এবং মেয়েগুলোর বয়স ধরুন আজ থেকে 2004, মানে আজকে যে মেয়েগুলোর বয়স ধরুন 30, তারা আজ থেকে 20 বছর আগে তাহলে কত বয়স ছিল বুঝতে পেরেছেন? হ্যাঁ, 6 বছর 7 বছর 8 বছর 10 বছর, এরপর আস্তে আস্তে বড় হয়েছে। আমাদের পাড়ার প্রত্যেকেরই একদম আমাদের মানে আমরা এটা নিয়ে আমরা এসপি সাহেব, ডিএম সাহেব, এসডিও সাহেব সবার কাছে আমরা মানে স্বাক্ষর নিয়ে আমরা সবাই ডেপুটেশন দিয়েছি, বারবার থানায় গেছি। এবং উল্টে আমরা কি করছি, আমরা যে এই সমস্ত অন্যায় যেগুলো হচ্ছে, যেগুলো আমাদের চোখে পড়ছে, এটা তার সাসপিসিয়াস ব্যাপার। একটা আশ্রম পাশাপাশি আমরা থাকলে আমরা অভিযোগটাই জানাচ্ছি যে সমস্ত রকম এমন, এই দেখুন রাত্রেবেলায় এই যে গেটটা বড় আছে না, রাত্রেবেলা একটা বড় গাড়ি আসছে, সোজা ঢুকে যাচ্ছে। তাহলে এটা কি হতে পারে? কি রাত্রেবেলা তো রাত্রি 9টা 8:55 পরে তো ভিজিটিং আওয়ার্স নেই। একজন এসেছিলেন, তিনি বলছেন মহিলাদেরকে রাখা হচ্ছে, সেই মহিলাদের রেখে আশ্রমের আড়ালে দেহ ব্যবসা হচ্ছে। ওইটাই একদম আমরা একদম সেটাই আমরা, এবং সেই নিয়েই আমরা, আপনারা কি আমরা মনে করছি এটাই চলছে, মধুচক্রই চলছে। এবং 20-25টা একদম ইয়াং মেয়েরা সবাই আছে, আর একজন শুধু পুরুষ, যে নিজেকে, ওনার অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হচ্ছে জয়ন্ত পাড়ুই। উনি, ওনার বাড়ি হচ্ছে ওই চণ্ডীপুর রিয়াপাড়াতে। এবং ওইখানে যে চণ্ডীপুরে যে আশ্রম আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ওই আশ্রমে মানে যে মহারাজ আছেন ওনার সাথে দেখা করতে গেছিলাম। তখন ওনার নাম শুনে বলে, আরে বাবা, এটা সাংঘাতিক ডেঞ্জারাস জিনিস তোমার কাছে চলে গেছে। ওনার অরিজিনাল নাম হচ্ছে জয়ন্ত পাড়ুই। উনি এখন নাম দিয়েছেন জয়ানন্দ স্বামী, মানে স্বঘোষিত মহারাজ। হ্যাঁ,
কি চাইছেন আপনারা? আমরা চাইছি এইটার বিহিত হোক, এই যে মেয়েগুলোকে আটকে রেখেছে, এবং আমাদের যেটা দেখে বুঝতে পারি যে যখন ওরা চাঁদা তুলতে যায় কিংবা কোনো প্রোগ্রামের সময় ওরা বেরোয়, মানে রোবটের মতো যায়, রোবটের মতো আসে, বুঝতে পেরেছেন? মানে সেটাও একটা বলা। আপনার নামটা? আমার নাম সজল ঘোষ। স্বইচ্ছায় পাঠিয়েছিলেন? না, আমি স্বেচ্ছা পাঠাইনি।